নবীজি সর্বপ্রথম ওই কালেমার দাওয়াত নিয়ে গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। কার কাছে? নবীর বংশের নবীর চাচা আবু জেহেলের কাছে রাসূল যখন কালেমার দাওয়াত নিয়ে গিয়ে বললেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল রাসূলকে ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? আমার রাসূল মুচকি হেসে দিয়ে বললেন, চাচা মানে কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন, কোন প্রমাণটা আপনার প্রয়োজন? আবু জেহেল তখন ডাক দিয়া কয়, আপাতত তুমি যদি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাইতে পারো, তাইলে আমি মনে করব তোমার এই কালেমা সত্যবাণী। এ মৌলভীবাজার কুসুমবাগ এলাকার বাবাজিরা, আপনারা বলুন আমার নবী পারবেন কি পারবেন না? এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, আবু জেহেল নে ভি কাহা চাঁদ দু টুকরে করে হে, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मती क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করলো, ভাতিজা যদি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাতে পারো, তাইলে বিশ্বাস করব তোমার এই কালেমা সত্যবাণী। মুচকি হেসে দিয়া নবীজি বললেন, চাচা আসমানের চন্দ্র দু টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়াকে দেখাও। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, হাজী সাহেবরা এখন পর্যন্ত মক্কা শরীফ যখন আপনারা হজ করতে যাবেন, আমার রাসূল যেই বাড়িতে শুভাগমন করেছেন তার ঠিক একটু পাশেই গেলে আপনারা দেখবেন যেখানে দাঁড়াইয়া নবী আসমানের চন্দ্র দু টুকরো করেছিলেন, নবীজির পাও মুবারকের ছাপ এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে স্মৃতিস্বরূপ রয়ে গেছে। বন্ধুরে, আমার নবীজি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারক ইশারা করে, হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আসমানের চন্দ্র দু টুকরো হইতে দেরি করে নাই। সয়তি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার নবীজি আঙ্গুল মোবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। আমার নবীজি মুচকি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো আসমানের চন্দ্র দুই টুকরো হয়েছে। আবু জেহেল তখন জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও আমার দয়াল নবীরে ডাক দিয়া কই, ভাতিজা আর কত জাদুগিরি করবা? দূরে কন নাউজুবিল্লাহ। জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও আবু জেহেল আমার নবীরে কয়, নবী নাকি জাদুকর? আপনারা বলেন আমার নবী কি জাদুকর? এরে বন্ধু, বেঈমান আবু জেহেল যখন নবীরে জাদুকর বলল, আমার নবীর অন্তর মুবারকের মধ্যে কষ্ট হয়েছে, নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে গো, আপন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মোবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও। সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়া জিবরাইল আলাইহিস সালামকে নবীর কদমে পাঠাইয়া দিলেন। কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিতে যাইয়া ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ বলতেছেন, খাতাম আল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। এখানে বহু বচন শব্দ পরে আল্লাহ বলেছেন যে একজন নয়, শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এক কুসুমবাগের বাবাজিরা, আমার আল্লাহ বলেন আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কারণ এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়া স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। তাইলে বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও দেখবেন অন্তর দিয়া স্বীকার করতে চায় না। বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে পাখি ঘোষণা দিয়ে বলতেছেন এরা হলো মুনাফিক। এখন আপনারা বলবেন, হুজুর মুনাফিক কারা হয়? তাইলে শুনুন বাজান আমার, মুনাফিক কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে মুনাফিক বেঈমান এই কারণেই হয় না, কারণ এরা এমনিতেই বেদিন, এরা এমনিতেই দিনের বাহিরে। কিন্তু দিন ইসলামের দোহাই দিয়া যারা দিনের সঙ্গে প্রতারণা করে, ইসলামের সঙ্গে প্রতারণা করে, এদেরকে চিনা বড় মুশকিল হয়ে যায়। এই জন্য বাজান রসুল বলেছেন, মুসলমানের মধ্যেই কিছু সংখ্যক লোক মুনাফিক বেঈমান হয়। যেমন আবু জেহেল আমার নবীকে দেখার পরও নবী চিনে নাই। নবী না চিনার কারণে পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কোন, ভালো না খারাপ? কেমন খারাপটা? কারণ পৃথিবীর যত লক্ষ লক্ষ হাজি সাহেব সাহেবানাগণ যারা মক্কা শরীফ হজ করতে যান, বাইতুল্লাহ শরীফে 7টা চক্কর দিয়া, সাফা মারুয়াতে 7টা চক্কর দিয়া যখন বের হয়, নাক বরাবর সোজাসুজি হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। কথা কয় না? আপনারা বলেন, আবু জেহেলের বাড়ি হেরেম শরীফের এত কাছে, এখানে কি থাকার কোনো রুম আছে? আরামের জন্য কোনো রুম আছে? কিন্তু একটা আরামের জন্য জায়গা করা হয়েছে। সমস্ত হাজি সাহেবরা পেশাব পায়খানা করার জন্য আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মিস্টার আবু জেহেলের বাড়ির মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক না বেঠিক? গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন, চৌধুরী সাহেব আপনি তো আশেকে রাসূল বলেন নাই, গোলামে রাসূল বললেন কেন? এ বন্ধু শুনেন, আশেকে রাসূল এটা এত সাধারণ উপাধি না, এটা অনেক উপরের দরজার একটা লকব। আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল শব্দটা বেমানান।
কথা কই না? আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশিক রাসূল শব্দটা মানায় না। কারণ বাজান রসুল তো এখনো আমাদেরকে গোলাম বলে স্বীকার করেন নাই। এত চোখের পানি দেই, এত কান্না কান্দি রে, বলুন তো কয়দিন আমার নবীরে ঘুমের ঘরে মেহমান হিসেবে পাইছে? কয়দিন আমার নবীর দেখা পাইলেন? কতদিন কাটাই রাত কাটাই নবী দেখার জন্য। নবী যদি গোলাম বলেও স্বীকার করতেন, অন্তত একটা রাতেও তো নবী দেখতে পারতাম, ঠিক না বেঠিক? কই জন্য আশেক প্রেমিক আরজি দেয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরে। আশিক রাসূল এটা মুখের কথা না, কারণ ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা নামের আগে যদি কেউ ডক্টর লেখে, এটা কি মানানসই হবে? দেখবেন সবাই বুয়া বুয়া কইয়া চিৎকার দিব, কথা কোন ঠিক কিনা? এফআরসিএস না হইয়া যদি নামের আগে কেউ এফআরসিএস লেখে, তাইলে মানুষ কি এটা হাসবে না? হাসবে না? এটা হাস্যকর বিষয়। আশিক রাসূল মুখের কথা না, আশিক রাসূল যিনি হবেন একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারে না। একজন আশিক রাসূল যদি হয় একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারবে না। এই জন্য গোলামি করতে করতে একদিন অটোমেটিকলি আশিকের খাতায় নাম উঠে যাবে। কারণ আশিক রাসূল যদি বলতে হয়, আশিক রাসূল ছিলেন আমার নবীর একজন শ্রেষ্ঠ খাদেম, নবীর একজন প্রেমিক, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী, ঠিক না বেঠিক? জাহিরি চোখ দিয়া কোনোদিন আমার নবীরে দেখেন নাই, পেস টু পিস কোনোদিন নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু তিনি নীরবে নিস্তব্ধে আমার নবীকে পাবার জন্য নবীর সঙ্গে তিনি প্রেমের খেলা খেলেছেন। সুবহানাল্লাহ কম। আমরা তো দুনিয়াতে কত রঙের প্রেমের সম্পর্ক করি। নারী পুরুষের প্রেম হয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রেম হয়। অনেক সময় দেখবেন প্রেমের মধ্যে যদি প্রতারণা হয়, একজন আরেকজনের শত্রু হয়ে যায়, ঠিক কিনা বেঠিক? আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে দুনিয়াতে যেমন সম্মান, কবরে সম্মান, হাসরে সম্মান, মিজানে সম্মান, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা গো, আশিক রাসূল যদি বলতে হয়, আশিক ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। এই জন্য কবি বলতেছেন, ও আশিকুন কা ऐसा बने हजरत ওয়াইসুল কারনী বনে, হযরত ওয়াইসুল কারনী বনে, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে আমার নবীজি যখন উহুদের যুদ্ধের মধ্যে রাসূল যখন নেতৃত্ব দিচ্ছেন, রোমা পাহাড়ের অপোজিটের পাহাড়টাই হলো উহুদের পাহাড়। বন্ধু, আমার নবী যখন এই যুদ্ধের অংশগ্রহণ করলেন, কাফেরদের পক্ষ থেকে যখন পাথর মারা শুরু হয়ে গেল, হঠাৎ করে একটা পাথর যাইয়া আমার নবীজির দাঁত মোবারকের মধ্যে লেগে গেছে। দাঁত মোবারকে লাইগা নবীজির দন্ত মোবারকটা শাহাদাত বরণ করিয়া টপ টপ করে যখন রক্ত মুবারক ঝরতে লাগলো, বন্ধুরে আমার নবী তখন উহুদ পাহাড়ের পাশে যেখানে গিয়া বসেছিলেন, আজও পর্যন্ত ওই জায়গাতে নবীজির হাত মুবারকের ছাপ আছে, পাও মুবারকের ছাপ আছে। আমি 2017 সালে যখন মদিনা শরীফ গিয়েছিলাম, আমি নিজের চোখে ওই জায়গাটা দেখে এসেছি, কিন্তু বর্তমানে হাজী সাহেবরা দেখার সুযোগ হয় না। কারণ হাজী সাহেবরা সেখানে ভিড় করার কারণে সিমেন্ট দিয়ে ওই দেশের সরকার জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে চতুর্দিকে ব্যারিকেড দেয়া হয়ে গেছে। এই জন্য হাজী সাহেব
উম্মতদের যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমার নবী যেখানে বসছিলেন, হাত মুবারকের ছাপ, পা মুবারকের ছাপ এখন পর্যন্ত আছে। বন্ধুরে, আমার নবীজির ব্যথা হয়েছিল, দাঁত মুবারক যখন শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক যখন টপ টপ করে পড়তে লাগলো। বাজান, আপনারা বলুন তো, তখন কি কোনো মোবাইল ফোন ছিল? অ্যান্ড্রয়েড ছিল? গুগল সফটওয়্যার ছিল? কোন ধরনের ইন্টারনেট ছিল? এ বন্ধু, উহুদের ময়দানে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, তখন কোন ইন্টারনেট ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, কোন নেট কানেকশন ছিল না। কিন্তু আমার আল্লাহ আদম সন্তানদেরকে সৃষ্টি করার পরে একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কালব। নাম কি? এই কালবটার নাম, এই সফটওয়্যারের নাম হচ্ছে লাতিফায়ে কালব। এটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। জন্মের পরে এই কালবটা নূরান্বিত থাকে, আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকে। কিন্তু নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়ে যায়, আমাদের আরো 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, একটা নফসের নাম নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই 3টা নফসের মধ্যে কঠিনতম একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। 12 বছর ওভার হয়ে গেলে আমরা আস্তে আস্তে পাপের দিকে ড্রাইভার্ট হয়ে যাই। নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া নারী পুরুষরা যখন পাপ করতে শুরু করে, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা ঠিককার মতো অন্ধকার হয়ে যায়। আর দিল যখন অন্ধকার হয়ে যায়, তখন আর এই সফটওয়্যারে কোনো কাজ করে না, শুধু জাহিরি চোখ দিয়েই দেখা যায়, অন্তর চোখ দিয়ে আর কিছু দেখা যায় না। কিন্তু ওই কালবটা যদি কেউ নূরান্বিত রাখতে পারে, পাপ থেকে মুক্ত থাকতে পারে, অপরাধ থেকে মুক্ত থাকতে পারে, তাইলে এই কালবটা নূরান্বিত থাকে বাজান। আর কালব যখন নূরান্বিত হয়ে যায়, বান্দা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আমার নবীজি উহুদের পাহাড়ে দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। নবীজির দাঁত মুবারক থেকে যখন রক্ত মুবারক ঝরতেছে, কাশফুল কুলুবের মাধ্যমে ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম হচ্ছে করন। এই করন দেশের নবীর একজন প্রেমের পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী। তিনি যখন কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান, অস্থির হয়ে গেলেন। আমার নবীজির না জানি কতটুক ব্যথা লেগেছে রে, নবীজির না জানি কতটুক কষ্ট হয়েছে। এ বন্ধু, একটাবার নিজের ডায়েরিটা হিসাব করে দেখে, এই বয়সে আমি আপনি কয় ফোঁটা নবীর জন্য চোখের জল দিয়েছি। ওয়াইস আল কারনী যখন তিনি জানতে পারলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া ভাবতেছেন যে আমার নবীর ব্যথাটা কি পরিমাণ হয়েছে। এটা অনুভব করার জন্য তিনি প্রথমে নিজের উপরের পাড়ি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। আল্লাহু আকবার। সাধারণত আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, আমার আপনার দাঁতে যদি ব্যথা হয়, একটা দাঁতের চিকিৎসা করার জন্য আমরা ডেন্টালিস্টের কাছে যখন যাই, তখন দেখবেন ডাক্তার সাহেব ইনজেকশন দিয়া জায়গাটারে অচেতন করে। যদি দাঁত খোলার প্রয়োজন হয়, ইনজেকশন দিয়া জায়গাটারে অচেতন করে আমার আপনার দাঁতটা খোলা হয়। যদি স্বাভাবিকভাবে খোলা হইতো, ব্যথা কত প্রকার ও কি কি আমরা বুঝতে পারতাম। ওয়াইস আল কারনী ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, তিনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে উপরের পাড়ি থেকে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। রক্তটা যখন ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইস আল কারনী কই, না জানি আমার নবীর কত কষ্ট হয়েছে রে।
ভাবতেছেন নবীজির কষ্টটা কি পরিমাণ হয়েছে। তখন তিনি নিচের পানি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন। কই না, মনে হয় এটা না, নবীজির ব্যথাটাকে অনুভব করার জন্য নবীজির বিরহ বেদনায় নিজের একটা দাঁতে ধরে টানতে গো নিজের 32টা দাঁত মোবারক ওয়াইসাল কারণে আমার নবীর জন্য কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। पाया नबी को एक दांत पर उनको 32 घराना खुल गई। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी। বন্ধুরা আমার, বাবাজিরা, চিন্তা করে দেখেন, যেই পাগল, যেই নবীর আশেক নবীজির একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক টেনে টেনে খুলতে পারে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই। আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন। নবীজি আমার দুনিয়াতে শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি প্রতিদিন আসরের নামাজ শেষ করে আসহাবে সুফফার মধ্যে বৈশা নবী নুরানি তালিম প্রদান করতেন। আসহাবে সুফফা হলো যারা মদিনা শরীফ গিয়েছেন, নবীজির রওজা শরীফের ঠিক পিছন সাইডের জায়গাটা, রিয়াজুল জান্নাতে যারা নামাজ পড়তে যান, এর পিছন দিকে হাতের বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফফা। আমার রসুল এখানে বৈশা সাহাবায়ে কেরামকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন, তালিম প্রদান করতেন। প্রতিদিনের ন্যায় আমার নবীজি যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ একদিন মাজলিসের মধ্যে বসা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে উপস্থিত। আমার নবী যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ করে হযরতে উমর দেখতেছেন নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। আরো আস্তে কোন, আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর আছে? থাকতে পারে। পৃথিবীর মধ্যে এর চাইতে দামি পোশাক আর নাই, হবেও না। কারণ ভাইয়ের আমার রসুল হচ্ছেন বেনজির বেমিসাল। নবীজির সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয়? আমার নবীজির পোশাক মোবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরতে উমর তিনি দাঁড়াইয়া নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি উমর আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুচকি হেসে দিয়ে বললেন, উমর কি আরজি পেশ করবা? হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার নুরানি কদম মুবারকে জানতে চাই, যেই দিন আপনার বেসাল মুবারক হবে, ইন্তিকাল মুবারক হবে, নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? নবী গো, এটা নিয়ে তো অনেকেই টানা হেসরা করবে, আপনার নুরানি জুব্বা মুবারক খানা আমরা কি করতে পারি, কাকে দান করব? হযরত উমর ভেবেছিলেন নবীজি হয়তো বলে দিবেন, উমর তুমি নিয়ে নিও। আমার নবী উত্তর করলেন না। হযরতে উমর বসে রইলেন। কিছুক্ষণ পরে মুশকিল কুশা শেরে খুদা মাওলানা আলী তিনিও দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, নবী গো, আমি আলীও জানতে চাই, নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার নবী উত্তর করেন নাই। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আবার নবীর চোখের পানি মুবারক দেখা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি,
আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারককে কষ্ট দিয়েছি? আমার নবী কয় না রে সাহাবারা, তোমরা আমাকে কখনো কষ্ট দিতে পারো না। হযরত উমর ডাক দিয়া কয় নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন গো নবী? কোনোদিন তো আপনার এই রকম ভাবে কান্না করতে দেখি নাই। আমার নবী বলতেছেন উমর ও আলী শুনো, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত উমর ডাক দিয়া কয় নবী গো, ওগো মায়ার নবীজি, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে? এই পাগলটা কে নবী গো, যার জন্য দুজাহানের বাদশা নবী চোখের পানি ছাইরা কান্দে? আমার নবী তখন ডাক দিয়া কয় উমর, তোমরা তাকে কোনোদিন দেখো নাই? তার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন নবী গো, উনি কোথায় থাকে? আমার নবী লোকেশন বলে দিলেন। ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম করন। এই করন দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বসবাস করে। রাসূল ডাক দিয়া বললেন উমর, যেই দিন আমার বেসাল হয়ে যাবে, আমার যেদিন বেসাল হবে, তোমরা আমার এই জুব্বা নিয়ে কেউ টানাটানি করবা না। আমার নবী তখন পরামর্শ দিলেন উমর, যদি কোনো কারণে তোমার ইয়ামেন দেশে যাওয়া হয়, কোনোদিন যদি সেখানে তোমরা যাইতে পারো, আমার এই জুব্বাখানা সাথে নিয়ে যাইও। আমার পাগল ওয়াইসের সাথে কোনোদিন যদি কোনো জায়গায় তোমাদের সাক্ষাৎ হইয়া যায়, আমি নবীর পক্ষ থেকে তার আগে সালাম দিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলিও। আর পরিশেষে আমার পক্ষ থেকে আমার এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়াইছো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধুরে ও কুসুমবাগের বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা বাড়িতে বসে শুনছেন, হযরতে উমর ডাক দিয়ে বলতেছেন নবী গো, ও গো মায়ের নবীজি, আমরা না হয় ওসিয়ত পালনের জন্য সেখানে গেলাম, কিন্তু নবী গো ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? কথা সত্য না মিথ্যা? ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় সেখানে গেলাম, তো ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, যেমন ধারক একটা এলাকার নাম, ঠিক কি না? তো এই এলাকায় যদি পূর্ব পাড়ায় একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন থাকতে পারে না? এলাকা কিন্তু একটাই, কিন্তু একই নামের লোক অনেকেই আছে। সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখানে চিন্তার বিষয় আছে। ওয়াইস আল কারনির সাথে কিন্তু আমার নবীর সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, ঠিক না ঠিক? জাহিরি ভাবে পেস টু পেস কথা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? আমার নবী চিনাতে পারবেন কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলতেছেন উমর, আলী শোনো, যদি কোনোদিন সেখানে যাওয়া হয় আর ওই নামের যদি কাউকে তোমরা খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। দেখেন আমরা কেমন নবীর উম্মত, আমার নবী বলে দিচ্ছেন এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। কোন হাত? রাসূল বলে দিয়েছেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। যদি হাতের মুঠটা খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে, ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যে আপনাদের গভীর মনোযোগ আমার বাবাজিরা, শায়ের চমৎকার ভাষায় লিখেছেন,
লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা কম? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা বাড়িতে বসে শুনছেন গো, গভীর মনোযোগ। আমার রসুল যখন এই কথা বলে দিলেন, এই রকম ভাবে যখন রসুল পরিচয় নির্ধারণ করে দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির কথার উপর বিশ্বাস স্থাপন করলেন। কারণ আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার রসুল সত্য নবী, আমার মায়ার নবী সত্য নবী। কথা কোন ঠিক কিনা? কারণ সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। ভালোবাসি হৃদয়ের টানে। ঠিক কিনা কম? ও নবী তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে, গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, বলুন নবীকে আপন করে পাইতে চাই কে চাই না? নবীর প্রেমিকেরা মনোযোগ, মনোযোগ। আমার রসুল যখন পরিচয় নির্ধারণ করে দিলেন, সাহাবায়ে কেরাম নবীর কথার উপর শ্রদ্ধাশীল হইয়া যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার নবী হুজরা শরীফে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন খবর শোনা যায় আমার দয়াল নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন কি নবীকে মরা বলবেন না জিন্দা? আওয়াজ দিয়ে আসতে আইছে এখন যদি কেউ প্রশ্ন করে রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? উত্তরটা দিবেন কিভাবে? এইরকম কিছু ইমোশনাল ব্ল্যাকমেল আমাদেরকে করা হয়, এইরকম ভাবে বাতিলরা কিছু কিছু ইমোশনাল কথা বলে আমাদেরকে হঠাৎ করে হেজিটেশনের মধ্যে ফেলে দেয়। ঠিক না বেঠিক? কি সুন্দর বলবে মিয়া আপনার নবী যে জিন্দা নবী কোন, তে জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন? উত্তরটা দিতে হবে। এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে আমাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, জাস্ট আকল দিয়া বিবেক দিয়া ওই প্রশ্নকারীকে একটু শুধু বলবেন, ভাই আপনি বলুন তো রসুল কি শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? বলে প্রশ্নকারীকে বলবেন, ভাই আপনি বলেন তো আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক আছে? থাকতে পারে? এ বন্ধু, কেমন শিক্ষক কেমন ছাত্র? আল্লাহ পাকের উপাধি হলো রব্বুল আলামিন, আমার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। খুব মনোযোগ। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়।
আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আমার আল্লাহ কই যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। শুধু কি দুনিয়াতে? আমার নবী দুনিয়াতে রহমত, কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রহমাতাল লিল আলামিন। এখন আরো চমৎকার কি আলোচনা দেখেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, একটু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়ে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজানো, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক না বেঠিক? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় ওগো হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, ও হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার নবীর ইন্তেকাল কেন হলো? একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো, আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয় জানাজার নামাজ আছে না নাই? ওই মৃত ব্যক্তিকে জানাজার মাঠে নেওয়া হয়, একজন ইমাম সাহেব পিছনে মুক্তাদি, ইমাম এবং মুক্তাদির অংশগ্রহণে আমি আপনি মারা যাবার পরে জানাজা দিয়ে আমাদেরকে কবরস্থ করা হয়। আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে সহি সনদে, চাপা দিয়ে নয়, সহি সনদে একটা দলিল দিয়া যদি কেউ প্রমাণ করতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি মুরাদ চৌধুরী, আমার বাড়ি ইন্ডিয়া নয়, রাজশাহী নয়, দিনাজপুর নয়, রংপুর নয়, বগুড়া নয়, আপনাদের একদম নাক বরাবর সোজাসুজি হবিগঞ্জ শহরে। হ্যাঁ, 20 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ করে গেলাম, যদি কেউ একটা সহি সনদে বলতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, তাকে 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ। এই কারণেই দিছি বাজান ছোট মানুষ, কারণ আমার 20 পয়সাও দিতে হবে না, মৌলভী সাহেব একটা দলিলও দিতে পারবে না, কারণ পৃথিবীর মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন ইমাম আল্লাহ পয়দা করে নাই যে আমার নবীর জানাজার নামাজ পড়াইবে, ঠিক না বেটি? কারণ নবী যখন মেরাজে যান, মসজিদুল আকসাতে নিয়া সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আমার নবীরে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন লকব দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? আরে মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধু, গভীর মনোযোগ, কারণ পৃথিবীর মধ্যে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম পয়দা হয় নাই আমার নবীর জানাজা পড়াবে। কেমনেই বা পড়াবে? নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না বেঠিক? শুধু কি আমাদের নবী, সমস্ত নবীগণ জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন,
সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে। এখানে মুজারের সেগা আছে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, করবেন, করতে থাকিবেন। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা পাকে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ কি বলবেন না? যাক বাজাম, এখন আপনারা বলুন রসুল মরা না জিন্দা? যাক, এখানেই থাকুক। আরেকটা কথা হলো, এই সিলেট বিভাগে, এই উপমহাদেশের মধ্যে সিলেট বিভাগে যিনি দিনের খেদমত করে রেসালতের ধ্বনিকে উজ্জীবিত রেখেছেন, যার গোটা জীবন সুন্নিয়তের খেদমত করতে করতে কাটিয়ে গিয়েছেন, শামসুল উলামা, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাদুল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির 18তম বার্ষিক ইসারে সওয়াব মাহফিল উপলক্ষে আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার ফুলতলি সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে বিশাল বড় মাহফিলের ইন্তজাম করা হয়েছে। সাহেবজাদাদের পক্ষ থেকে, মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই নির্দিষ্ট সময়ে আপনারা শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির এই ইসালে সওয়াব মাহফিলে যোগদান করবেন। তো বিশেষ করে এই রকম ভাবে সারা দেশে সুন্নিয়তের খেদমত আমাদের আকাবিরগণ করে যাচ্ছেন। আপনারাও ঐক্যবদ্ধ থেকে নবীর পক্ষে থাকবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। আপনাদের মৌলভীবাজার বাসীর নসিব বড় ভালো, আল্লাহর অলি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আরাম করছেন। কথা কোন ঠিক কিনা? সময় থাকলে মাঝে মধ্যে গিয়ে একটু জিয়ারত করে আসবেন। আল্লাহর অলি রুহানি তাওয়াজ্জুহ নেওয়ার জন্য জিয়ারতে যাবেন। কোনো কষ্ট হবে? সমস্যা হবে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুক, মাহফিল কমিটিকে কবুল করুক। আমরা নবীজিকে সালাম দিয়ে একটু জিকির করব, তারপরে মুনাজাত হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ফেরেশতों के सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे, तो आवाज आती ভৈরবী সাহেবের মসজিদেই আমি জুমার খুতবা দেই। প্রতি শুক্রবারে ঢাকা সিলেটে যাওয়ার পথে অনেকেই আমার সাথে সাক্ষাৎ করে, অনেকেই যোগাযোগ করে, ওনার কথা বলে যে আমরা আগে হুজুর থাকতেও আসতাম। আমি বলছি এখন আপনারা আসবেন। তো ওনার ওফাতের পর থেকে এখন পর্যন্ত আমি ভৈরব বাস স্ট্যান্ডে আমি খেতাবতের দায়িত্ব পালন করি। কিন্তু আমি দেখি সিলেটে আমাকে দাওয়াত করলে অনেক জায়গায় আমাকে লেখে খতিব ভৈরব বাস স্ট্যান্ড। আমি আবার এটা পছন্দ করি না, কারণ হ্যাঁ খতিব ভৈরব বাস স্ট্যান্ড ঠিক আছে, কিন্তু আমার জন্ম পরিচয়টা আগে দিতে হবে। আমার বাড়ি হবিগঞ্জ, আমার হবিগঞ্জকে আগে চিনাইতে হবে, ঠিক না? তো এই জন্য ভাইয়ের আমার, আমি হবিগঞ্জের সন্তান, কিন্তু ভৈরব বাস স্ট্যান্ডে জুমা পড়াই, জুমার আলোচনা করি প্রতি শুক্রবারে। আর ভৈরববাসীদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। হাফিজ তুফাজ্জল হোসেন রহমতুল্লাহ এবং এই কমিটির পক্ষ থেকে আমার ভাইরা দোয়া চেয়েছেন। উনি এই মাহফিলে শুরু থেকে আসতেন, আল্লাহ পাক ওনার দরজাত বুলন্দ করুক, সকলে আমিন কন। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা একটুক সময়, আমার হুজুরও বলেছেন সভাপতি সাহেব, একটু জিকিরের করার জন্য। তো জিকির আফদালুল ইবাদত। অনেকে জিকির করা নিয়ে তামাশা করে, ঠাট্টা মশকরা করে, এগুলার দ্বারাতে ঈমান হারা হয়ে যায়। কিন্তু জিকির করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক আছে? সবাই একটুক মহব্বতে চোখ বন্ধ করে কালবের দিকে মুতাওয়াজ্জি হয়ে আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ আল্লাহ, শুধু জিকির
আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভয়সা যায় নয়ন জ্বলে কোথায় গেলে পাবো আপনায় কোথায় গেলে পাবো আপনায় দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।